हाय एवरीवन वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टार फ्रेंड्स आज के आरो एक सुंदर स्टोरी निये हाजिर হয়েছি। तो चलो देरी ना करे शुरू करा जाक। आजकेर गल्पेर टाइटेल की द लस्ट सिटी अफ हाराप्पा। ठीक है, हाराप्पार हारिए जावा शहर। ठीक है, तो एखाने लस्ट होच्छे V3 एडजेक्टिव। ठीक है, कार सम्पर्के बला हयेछे एखाने नाउन सिटी सम्पर्के बला हयेछे माने हारिए जावा शहर हाराप्पा। ठीक है, तो चलो शुरू करा जाक। लंग लंग एगो माने अनेक अनेक आगे, अबाउट 4500 ইয়ার্স एगो अर्थात प्राय। अबाउट मीन्स एखाने प्राय। ठीक है, तो प्राय 4500 बछर आगे बा पूर्वे, अनेक अनेक आगे, प्राय 4500 बछर आगे ऑन द बैंक्स ऑफ इंदास रिवर। अच्छा, इंदास रिवर माने होच्छे सिंधु नदी। सिंधु नदीर तीरगुलोते बा तीरे, एखाने बैंक माने होच्छे तीर। ओके, तो इंदास बा सिंधु नदीर तीरे देयर स्टूड अ ग्रैंड सिटी फुल ऑफ लाइफ लाफ्टार एंड लार्निंग। देयर स्टूड, अच्छा दाঁড়িয়ে ছিল বা দণ্ডায়মান ছিল, স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম। এস্টাবলিশ ছিল বলতে পারি, এখানে সেখানে খাড়া ছিল, দাঁড়িয়ে ছিল বা সেখানে প্রতিষ্ঠিত ছিল একটা গ্র্যান্ড সিটি, একটা বিশাল বড় সিটি ছিল, গ্র্যান্ড সিটি শহর ছিল, নগর ছিল, ফুল অফ লাইফ, সেটা ছিল জীবনে পরিপূর্ণ। তাহলে এইটুকু অংশ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, মানে এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি, যেটা এই সিটি সম্পর্কে বলা হচ্ছে, যেটা হচ্ছে ফুল অফ লাইফ লাফটার অ্যান্ড লার্নিং। মানে সেই শহরটা পরিপূর্ণ ছিল, জীবন জীবন মানে প্রাণবন্ত ছিল বলতে পারি, লাফটার হাসি ছিল এবং লার্নিং সেখানে শেখার বিষয় ছিল। জীবন হাসি বা সুখ শান্তি এবং শিক্ষার পরিপূর্ণ বিশাল বড় একটা সিটি কিন্তু শহর ছিল সেখানে। ওকে, দিস ওয়াজ হারাপ্পা। তো এটাই ছিল হারাপ্পা শহর। ওকে, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট অ্যাডভান্সড সিভিলাইজেশনস ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে, দেখো এই হারাপ্পা সম্পর্কে বলা হচ্ছে এখানে কমা দিয়ে যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট অ্যাডভান্সড সিভিলাইজেশন, যে এটা হচ্ছে আর্লিয়েস্ট মানে আগের, পূর্বের। ঠিক আছে, আগেকার এবং সব থেকে অ্যাডভান্সড, মোস্ট অ্যাডভান্স সব থেকে অগ্রসর একটা সিভিলাইজেশন ছিল, সভ্যতা ছিল ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। অর্থাৎ বিশ্বের যে অ্যাডভান্সড উন্নত যে সিভিলাইজেশন, সভ্যতা, সব থেকে উন্নত যে সভ্যতা ছিল এবং আগের যে সভ্যতা ছিল সব থেকে আগের, তার মধ্যে এই হারাপ্পা ছিল। ওকে, তো এই ওয়ান অফ দ্য পরে কিন্তু সবসময়ের জন্য প্লুরাল ইউজ হবে। দেখো এখানে কিন্তু প্লুরাল ইউজ হয়েছে, সিভিলাইজেশন যে নাউনটা এসছে সেটা কিন্তু প্লুরাল ইউজ করা হয়েছে, মানে অনেকগুলো জিনিসের মধ্যে একটাকে বেছে নেওয়া হয়, ওয়ান অফ দ্য অন্যতম। ঠিক আছে, মানে অনেকগুলোর মধ্যে একটা। যদি বলি অনেকগুলো পাখির মধ্যে একটা পাখি, তাহলে কি বলবো? ওয়ান অফ দ্য বার্ডস। ঠিক আছে, ওয়ান অফ দ্য মেন, অনেকগুলো মানুষের মধ্যে একজন। ওকে, এরকম। ইটস পিপল ডিডন্ট হ্যাভ কিংস অর এম্পায়ার্স লাইক লেটার টাইমস। বলছে ইটস পিপল অর্থাৎ এই যে সিভিলাইজেশন, তার যে মানুষজন, ডিডন্ট হ্যাভ ছিল না, কিংস রাজা ছিল না, আর এম্পায়ার্স কোনো সাম্রাজ্য ছিল না, লাইক মতো, কিসের মতো? লেটার টাইমস মানে পরবর্তী সময়ের মতো, পরবর্তী সময়ের মতো এর মানুষজনের কোনো রকম কিংস বা রাজা ছিল না, না কোনো সাম্রাজ্য ছিল, এম্পায়ার্স ছিল। ঠিক আছে, এম্পায়ার মানে সাম্রাজ্য। বাট দে হ্যাড সামথিং, কিন্তু তাদের কিছু একটা ছিল, দে হ্যাড সামথিং ইভেন মোর পাওয়ারফুল, সেটা হচ্ছে আরো বেশি শক্তিশালী। ঠিক আছে, তাদের এই রাজা বাদশা ছিল না, সাম্রাজ্য ছিল না, বাট কিন্তু দে হ্যাড সামথিং, যে তাদের কিছু একটা ছিল, ইভেন মোর পাওয়ারফুল মানে এমনকি সেটা আরো বেশি শক্তিশালী। সেটা কি? সেটা ছিল অর্গানাইজেশন অ্যান্ড উইজডম। সেটা ছিল এই অর্গানাইজেশন, যে সংস্থা বলতে পারি বা সংগঠিত দল বলতে পারি, ঠিক আছে, সমিতি বলতে পারি, বা বলা যেতে পারে সংগঠন। তাদের একটা সংগঠন ছিল এবং উইজডম প্রজ্ঞা জ্ঞান ছিল। দ্য স্টোরি বিগিনস উইথ আ ইয়াং বয় নেমড আরু। তো এই গল্পটি শুরু হয় উইথ আ ইয়াং বয়, একটা অল্প বয়সী ছেলে, তার নাম ছিল কি? আরু। ঠিক আছে,
তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে এখানে, V3 অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো নেমড আরু অর্থাৎ আরু নামক একজন ইয়াং বয়ের দ্বারাই কিন্তু এই স্টোরিটি শুরু হচ্ছে বা তার মাধ্যমে গল্পটি শুরু হয়। হু লিভড যে বসবাস করত, সেকেন্ড ফর্ম এটা। তো হু এটা রিলেটিভ প্রোনাউন, এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে ইউজ করা হয়েছে, যেটা অরু সম্পর্কে বলছে। হু লিভড যে বসবাস করত, উইথ হিজ ফ্যামিলি তার পরিবারের সাথে, ইন আ ব্রিক হাউস ইন হারাপ্পা। হারাপ্পায়ের ব্রিক হাউসে মানে হচ্ছে ইটের বাড়িতে। ঠিক আছে, ব্রিক মানে ইট, হাউস ব্রিক হাউস ইটের তৈরি বাড়ি। এভরি মর্নিং প্রত্যেক দিন সকালবেলা, আরু হেল্পড হিজ ফাদার, আরু সাহায্য করত, আরু সাবজেক্ট, হেল্পড হচ্ছে সেকেন্ড ফর্ম। তো আরু সাহায্য করতো তার বাবাকে। তার বাবা কে ছিল দেখো, তার সম্পর্কে বলা হচ্ছে কমা দিয়ে আ পটার, একজন মৃৎশিল্পী। ঠিক আছে, যিনি মাটির পাত্র বানান, তিনি ছিলেন একজন পটার। মেক বিউটিফুল পটস অ্যান্ড জার্স। আচ্ছা, তার বাবাকে কি করতে সাহায্য করতো? হেল্পড হিজ ফাদার আ পটার মেক বিউটিফুল পটস, অর্থাৎ হেল্পড হিজ ফাদার মেক, তার বাবাকে তৈরি করতে সাহায্য করতো কি? বিউটিফুল পটস, অর্থাৎ সুন্দর সুন্দর পটস পাত্র এবং জার্স। ঠিক আছে, বিভিন্ন পাত্র, এই পটস জাতীয় যে পাত্র, জার টাইপের, ঠিক আছে, জ্বালা টাইপের যেটাকে বলা হয়, তো ওগুলো তৈরি করতে এবং বিভিন্ন পাত্র তৈরি করতে তাকে সাহায্য করতো। ঠিক আছে, ওরু তার বাবাকে সাহায্য করতো, যে কি ছিল একজন পটার বা মৃৎশিল্পী। দেয়ার স্ট্রিটস ওয়ার ক্লিন, তাদের যে রাস্তাঘাট ছিল সেগুলো কেমন ছিল? স্ট্রিটস মিনস রাস্তাঘাট। ঠিক আছে, ওয়ার ক্লিন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, স্ট্রেট একেবারে সোজা ছিল, লাইনড উইথ ওয়েল বিল্ট ব্রিক হোমস, আর সেগুলো লাইন ছিল মানে সারিবদ্ধ ছিল, লাইন দিয়ে সারিবদ্ধ ছিল কি? ওয়েল বিল্ট মানে ভালোভাবে বা সুসজ্জিতভাবে নির্মিত ব্রিক হোম ছিল, অর্থাৎ ইটের বাড়ি ছিল। ওয়াটার ফ্লোড, আর ওয়াটার অর্থাৎ জল, জল কিন্তু বয়ে চলেছিল। ঠিক আছে, থ্রু কাভার্ড ড্রেনস, ওয়াটার ফ্লোড, আর জল বইতো কেমন হবে দেখো, এখানে ওয়াটার সাবজেক্ট, ফ্লোড থ্রু হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে বয়ে যাওয়া, তো জল বয়ে যেত কাভার্ড ড্রেনস অর্থাৎ ঢেকে দেওয়া ড্রেনের মধ্য দিয়ে। ঠিক আছে, এটা তাহলে V3 অ্যাডজেক্টিভের কাজ করছে। তো কাভার্ড ড্রেনস মানে কি? যে ড্রেনসটা, যে নর্মদা ঢাকা ছিল, অর্থাৎ ঢাকা থাকা নর্মদার মধ্য দিয়ে কিন্তু জল বয়ে যেত বা জল প্রবাহিত হতো। ঠিক আছে, নর্মদা ছিল। অ্যান্ড এভরি হাউস হ্যাড ইটস ওন বাথরুম, এবং প্রত্যেক বাড়িটার তার কিন্তু নিজস্ব বাথরুম ছিল। ঠিক আছে, এভরি হাউস হ্যাড ইটস ওন বাথরুম, ওন মানে নিজের, প্রত্যেক বাড়ির কিন্তু নিজের একটা করে বাথরুম ছিল। সামথিং ইভেন মেনি লেটার কিংডমস ডিডন্ট হ্যাভ, তো এটা এমন একটা বিষয়, সামথিং ইভেন মেনি লেটার কিংডমস মানে পরবর্তী যে রাজ্যগুলো বা সাম্রাজ্যগুলো ছিল সেগুলোরও কিন্তু এগুলো ছিল না। ঠিক আছে, এমন একটা বিষয় এটা। আরু অফেন ওয়েন্ট উইথ হিজ ফ্রেন্ডস টু দ্য গ্রেট বাথ, আচ্ছা, ওরও কিন্তু প্রায়ই যেত উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, কোথায়? এই গ্রেট বাথে যেত, অর্থাৎ বিশাল বড় একটা স্নানাগার বলতে পারি, স্নানাগার ছিল। ঠিক আছে, আ হিউজ পাবলিক পুল, তার মানে এটা হচ্ছে একটা বড় জনসাধারণের জন্য একটা পুল ছিল, একটা জলাশয় ছিল বলতে পারি। মেড অফ বেকড ব্রিক্স অ্যান্ড ফিল্ড উইথ ফ্রেশ ওয়াটার, আর এটা তৈরি ছিল কি দিয়ে দেখো, এটা বেকড ব্রিক্স অর্থাৎ যেটা পোড়ানো, যে ইট, পোড়ানো ইটের তৈরি ছিল, অ্যান্ড ফিল্ড এবং পরিপূর্ণ ছিল উইথ ফ্রেশ ওয়াটার অর্থাৎ সাধু জলে, ফ্রেশ ওয়াটার বিশুদ্ধ জলে কিন্তু সেগুলো পরিপূর্ণ ছিল, সেই হিউজ পাবলিক পুলটা। ঠিক আছে, দ্য বয়েজ স্প্লাশড অ্যারাউন্ড while the elders offered prayers, তো ছেলেপিলেরা, বয়েজেরা কি করতো? স্প্লাশড করতো অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে দিত, অ্যারাউন্ড চারিদিকে জল ছেটাতো। while the elders যেখানে বড়রা কি করতো? অফার প্রেয়ার্স, তারা কিন্তু অফার্ড প্রেয়ার্স, তারা কিন্তু পূজা অর্চনা করতো, প্রেয়ার্স করতো, প্রার্থনা অফার করতো। অ্যান্ড ক্লিনসড এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতো দেমসেলফ নিজেদেরকে, বিফোর ফেস্টিভ্যালস বিভিন্ন উৎসবের পূর্বে। ঠিক আছে, ইট ওয়াজ সেড মানে কি? বলা হতো বা কথিত আছে, দ্যাট দ্য গ্রেট বাথ, যেই বিশাল যে স্নানাগার, ওয়াজ আ স্যাক্রিড প্লেস, যেটা ছিল একটা পবিত্র
জায়গা, where the people purified both their bodies and souls, যেখানে লোকজনেরা পিপল কি করতো, পিউরিফাই করতো, বিশুদ্ধ করতো দেয়ার বডিজ, তাদের দেহটাকে, অ্যান্ড সোলস এবং আত্মাটাকে। ঠিক আছে, তো এই জায়গাটা বলা হতো যে একটা পবিত্র জায়গা যেখানে লোকজন পিউরিফাই করা মানে বিশুদ্ধ করা, পিউরিফাই করা। ঠিক আছে, তো এটা ফার্স্ট ফর্মে লিখলে এরকম হবে, পিউরিফাই করা মানে বিশুদ্ধ করা, এটা সেকেন্ড ফর্মে ইউজ করা হয়েছে। তো লোকজন কিন্তু তাদের দেহটাকে এবং সোলস বা আত্মাটাকে কি করতো, পিউরিফাই করতো। ওয়ান আফটারনুন, এক বৈকালবেলা, বিকেলবেলা, অ্যাজ আরু প্লেড নিয়ার দ্য সিটিজ গ্রেনারি, যখনই অরূপ খেলা করতো নিয়ার দ্য সিটিজ গ্রেনারি, অর্থাৎ সেই শহরের গ্রেনারি মানে হচ্ছে শস্যাগার। ঠিক আছে, তো শহরের যে শস্যাগার ছিল সে তার নিকটে অরু খেলাধুলো করতো। তো সেই জায়গায় যখনই সে একদিন খেলাধুলো করছিল, হি স, সে দেখতে পেল, traders arriving with bullock carts loaded with shining beads. ট্রেডার মানে ব্যবসায়ী, বিজনেসম্যান, তারা কিন্তু আসতে দেখলো, ওকে, অ্যারাইভ করতে দেখলো, উইথ বুলাক কার্টস, বুলাক কার্ট মানে হচ্ছে গরুর গাড়ি, ওকে, তো গরুর গাড়ি করে আসতে দেখলো, যে গরুর গাড়িতে ছিল লোডেড উইথ শাইনিং বিটস, যেটা পরিপূর্ণ ছিল, লোডেড ছিল কি দ্বারা, উইথ শাইনিং, শাইনিং মানে হচ্ছে চমকালো, তো এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কেমন বিটস, বিটস মানে কি মতিমুক্ত, জপমালা, ওটাকে আমরা বিটস বলি, তো চকচমকে বা ঝকঝকে, উজ্জ্বল দেখতে। ঠিক আছে, বিটস বা জপমালা এগুলো কিন্তু লোডেড ছিল সেই বুলাক কার্টসটা। কপার টুলস ছিল তাদের, বিভিন্ন তামার যন্ত্রপাতি ছিল, বিভিন্ন সরঞ্জাম, অ্যান্ড স্যাক্স অফ গ্রেন, আর কি ছিল, গ্রেন মানে শস্য, তো শস্যের বস্তা ছিল, স্যাক ছিল। ঠিক আছে, তো এইগুলো নিয়ে কিন্তু আসতে দেখেছিল একটা বুলাক কার্টসকে। ঠিক আছে, একদিন যখন সে খেলছিল সিটির গ্রেনারিতে, এগুলো সে দেখেছিল যে ট্রেডাররা এগুলো নিয়ে আসছে। দে হ্যাড কাম, তারা এসেছিল ফ্রম মহেঞ্জোদারো, তারা কোথা থেকে এসেছিল, মহেঞ্জোদারো থেকে এসেছিল। ঠিক আছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স। অ্যানাদার গ্রেট সিটি ফার টু দ্য সাউথ, আচ্ছা, এই মহেঞ্জোদারো সম্পর্কে বলা হচ্ছে কমা দিয়ে যে এটা হচ্ছে অন্য একটা বড় শহর, ফার টু দ্য সাউথ, যেটা অনেক দূরে দক্ষিণের দিকে রয়েছে, দক্ষিণের অনেক দূরে একটা অন্য একটা শহর মহেঞ্জোদারো, সেখান থেকে কিন্তু তারা এসেছিল। দ্য ট্রেডার্স স্পোক অ্যাবাউট শিপস সেলিং ফ্রম দ্য পোর্টস অফ লোথাল টু ডিস্ট্যান্ট ল্যান্ডস লাইক মেসোপটেমিয়া, আচ্ছা, ট্রেডার্সরা কিন্তু কথা বলছিল, স্পিক মানে কি কোনো ব্যাপারে কথা বলা, স্পিক, তো স্পোক সেকেন্ড ফর্ম, ট্রেডার্সরা বলছিল, ব্যবসায়ীরা কি বলছিল, স্পোক অ্যাবাউট শিপস, তারা জাহাজগুলো সম্পর্কে আলাপ আলোচনা করছিল, যে জাহাজগুলো কি সেলিং ফ্রম পোর্টস অফ লোথাল, যেগুলো কিন্তু পাড়ি দিয়েছে কোথা থেকে, এই লোথালের পোর্টস বা বন্দরগুলো থেকে পাড়ি দিয়েছে কোথায়, টু ডিস্ট্যান্ট ল্যান্ডস, অর্থাৎ দূরবর্তী জায়গা, যেমন কি দূরবর্তী ভূমি বা জায়গা, যেমন হচ্ছে মেসোপটেমিয়া, তো জাহাজগুলো কিন্তু মেসোপটেমিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। ক্যারিং বহন করে, প্রেশাস গুডস ফ্রম হারাপ্পা, হারাপ্পা থেকে মানে মূল্যবান, এখানে গুডস মানে হচ্ছে পণ্য, তো মূল্যবান পণ্য বহন করে যেটা হরপ্পা থেকে রওনা হয়েছে। সেগুলো কি কি বলা হচ্ছে দেখো, এখানে একটা ড্যাশ দিয়েছে বড়, বলা হচ্ছে সেগুলো কি কি, কটন ছিল, তুলো ছিল, জুয়েলারি গহনা, অ্যান্ড ফাইন পটারি, এবং সুন্দর সুন্দর পটারি মৃৎশিল্পে। ঠিক আছে, মৃৎশিল্পের যে বিভিন্ন পটারি সেগুলো সুন্দর সুন্দর নিয়ে কিন্তু রওনা হয়েছিল কোথায়, হারাপ্পা থেকে কোথায়, মেসোপটেমিয়ার উদ্দেশ্যে। আরু ড্রিমড অফ বিকামিং আ ট্রেডার ওয়ান ডে, আরু কিন্তু স্বপ্ন দেখেছিল, কিসের স্বপ্ন দেখেছিল, অফ বিকামিং আ ট্রেডার ওয়ান ডে, একদিন একটা ব্যবসায়ী হবার স্বপ্ন দেখেছিল। ট্রাভেলিং টু আননোন ল্যান্ডস, যে কিনা ট্রাভেল করবে কোথায়, আননোন ল্যান্ডে, অর্থাৎ অপরিচিত জায়গাগুলোতে, বিভিন্ন দেশে, বিয়ন্ড দ্য রিভার মানে নদী পেরিয়ে। হিজ মাদার স্মাইলড অ্যান্ড সেড, তার মা কিন্তু হাসলো এবং বলল, তার মা হেসে কি বলল, আওয়ার পিপল, আমাদের লোকজন, আমাদের মানুষ, আমাদের লোকজন, আর নোন, তারা কিন্তু পরিচিত, ফর দেয়ার হার্ড ওয়ার্ক, তাদের এই কঠোর পরিশ্রমের জন্য, অ্যান্ড অনেস্টি, এবং অনেস্টি সততার জন্য আমাদের লোকজন পরিচিত। হোয়ার এভার ইউ গো, তুমি যেখানেই যাও, লেট দ্য হারাপ্পান স্পিরিট লিভ থ্রু ইউ,
সেখানেই কিন্তু এই হারাপ্পান যে সত্তা, হারাপ্পান স্পিরিট, হারাপ্পান সত্তা, হরপ্পীয় যে সত্তা, এটা যেন তোমার মধ্য দিয়ে বেঁচে থাকে। ঠিক আছে, হোয়ার এভার ইউ গো, যেখানেই তুমি যাও, লেট দ্য হারাপ্পান স্পিরিট লিভ, এই হারাপ্পান স্পিরিটকে, হারাপ্পান সত্তাকে বাঁচিয়ে রাখো থ্রু ইউ, তোমার মাধ্যমে বা তোমার মধ্য দিয়ে। ওকে, অ্যাজ দ্য ইয়ার্স পাস্ট, অর্থাৎ যেই বহু বছর কেটে গেল, হারাপ্পা গ্রু বিজিয়ার, হারাপ্পা কিন্তু একটু গ্রু মানে হচ্ছে কি বেড়ে ওঠা, বৃদ্ধি পাওয়া। তো এখানে এই হারাপ্পা কিন্তু আরো বিজি হয়ে উঠলো, আরো কিন্তু ব্যস্ত হয়ে উঠলো, অ্যান্ড রিচার, আরো কিন্তু ধনাঢ্য হলো। বাট ওয়ান সামার, কিন্তু এক গ্রীষ্মকালে, দ্য রেন্স ফেল টু কাম, মানে বৃষ্টি আসতে ব্যর্থ হলো। রেন্স ফেলড টু কাম, বৃষ্টি আসতে ব্যর্থ হলো, অর্থাৎ বৃষ্টি হয়নি। দ্য মাইটি ইন্দাস রিভার, তো বিশাল এই সিন্ধু নদী, সিন্ধু নদ, বিগান টু ড্রাই, শুকাতে শুরু করলো। ফার্মার্স কুড নট গ্রো এনাফ ক্রপস, তো কৃষকরা কিন্তু উৎপন্ন করতে পারল না যথেষ্ট, এনাফ ক্রপস, যথেষ্ট ফসলাদি শস্য তারা কিন্তু উৎপাদন করতে পারেনি বা পারল না। অ্যান্ড স্লোলি, এবং ধীরে ধীরে, হাঙ্গার স্প্রেড, আচ্ছা স্প্রেড কিন্তু এখানে সেকেন্ড ফর্মে আছে, স্প্রেডের তিনটে ফর্মই কিন্তু সেম হয়, স্প্রেড, স্প্রেড অ্যান্ড স্প্রেড। হাঙ্গার কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়লো, ক্ষুধা ছড়িয়ে পড়লো। পিপল বিগ্যান টু মুভ অ্যাওয়ে ইন সার্চ অফ বেটার ল্যান্ড, তো মানুষজন কিন্তু শুরু করে দিল কি, মুভ অ্যাওয়ে মানে দূরে চলে যেতে, সরে যেতে শুরু করলো। ইন সার্চ অফ বেটার ল্যান্ড, আরো ভালো ভূমির খোঁজে, ইন সার্চ অফ মানে কোনো কিছুর খোঁজে, তো আরো ভালো বেটার ল্যান্ডের ভূমির খোঁজে, দেশের খোঁজে তারা কিন্তু সেখান থেকে চলে যেতে শুরু করলো। দ্য ওয়ান্স লাইভলি স্ট্রিটস বিকেম সাইলেন্ট, তো এক সময়কার প্রাণবন্ত যে রাস্তাগুলো, লাইভলি স্ট্রিটস মানে কি প্রাণবন্ত, তো এক সময়কার প্রাণবন্ত রাস্তাগুলো হয়ে উঠলো একেবারে সাইলেন্ট, নীরব হয়ে গেল। দ্য গ্রেট বাথ এমটি, তো বিশাল যে স্নানাগার ছিল সেটা কিন্তু কি হলো, খালি হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্কশপস অ্যাবান্ডন, এবং যে কার্যক্ষেত্র সেগুলো কিন্তু কি হলো, অ্যাবান্ডন হয়ে গেল, পরিত্যক্ত হয়ে গেল, কর্মশালা সেগুলো কি হয়ে গেল, পরিত্যক্ত হয়ে গেল। আরু নাও আ ইয়াং ম্যান, অরু কিন্তু এখন একজন যুবক ব্যক্তি, স্টুড সে দাঁড়িয়ে রইল, অ্যাট দ্য সিটি গেট, সে শহরের গেটের সামনে দাঁড়ালো। ওয়ান লাস্ট টাইম, একেবারে শেষবারের মতো, একবার শেষবারের মতো সে কিন্তু শহরের গেটের সামনে দাঁড়ালো। হি লুকড ব্যাক অ্যাট দ্য হোমস, সে বাড়িগুলোর দিকে একবার ফিরে তাকালো, লুক ব্যাক করলো। দ্য টেম্পলস, মন্দিরগুলোর দিকে দেখলো। অ্যান্ড দ্য ক্লিন স্ট্রিট, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলোর দিকে দেখলো। দ্যাট ওয়ান শোন ইন দ্য সান, যেটা এক সময় শোন, শাইন এর সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, ঠিক আছে, শাইন মানে চকচক করা, ঝলমল করা, যেটা এক সময় রৌদ্রে, ইন দ্য সানে, রৌদ্রে কি হতো, যেটা চকমক করতো, ঝকঝক করতো, সেই রাস্তাগুলোর দিকে একবার সে কিন্তু তাকালো লাস্ট টাইমের জন্য। উইথ টিয়ার্স ইন হিজ আইস, তার চক্ষুদয়ে কি ছিল, উইথ টিয়ার্স, টিয়ার্স ছিল মানে অশ্রু ছিল, অর্থাৎ তার চোখে যে অশ্রু নিয়ে, হি হুইসপার্ড, সে কিন্তু একেবারে ফিসফিস করে বলল, উই বিল্ড আ সিটি অফ ড্রিমস, আমরা নির্মাণ করেছি, বিল্ড করেছি। আচ্ছা, এখানে অনেকে বলে যে এটা করেছি মানে করব না করলাম মানে করব, ঠিক আছে, তো এটা করেছেও বলতে পারো, যেহেতু এটা পাস্টের ঘটনায় বলা হচ্ছে, ঠিক আছে, যেহেতু অলরেডি যে ঘটনা ঘটে গেছে, সেকেন্ড ফর্ম, ঠিক আছে, তো আমরা এটা সেন্সটাই বুঝবো। উই বিল্ড মানে আমরা অলরেডি বিল্ড করে ফেলেছি, ঠিক আছে, নির্মাণ করে ফেলেছি। তো আমরা এই শহরটা নির্মাণ করেছি, কেমন শহর, আর সিটি অফ ড্রিমস, আমরা এই একটা স্বপ্নের শহর নির্মাণ করেছি। ওয়ান ডে, একদিন, পিপল উইল রিমেম্বার আস, তো একদিন মানুষ আমাদেরকে মনে রাখবে, উইল রিমেম্বার আস, আমাদেরকে মনে রাখবে। থাউজেন্ডস অফ ইয়ার্স লেটার, অর্থাৎ হাজার হাজার বছর পরে, ইন 1921, 1921 সালে, আ গ্রুপ অফ আর্কিওলজিস্ট, আর্কিওলজিস্ট মানে হচ্ছে প্রত্নতাত্ত্বিক, ঠিক আছে, তো একদল প্রত্নতাত্ত্বিক, ডিসকভার্ড, তারা ডিসকভার করেছিল, আবিষ্কার করেছিল, দ্য বেরিড রুইন্স অফ হারাপ্পা, এই হারাপ্পার সমাধিস্থ, চাপা পড়ে যাওয়া, বেরিড, এই ধ্বংসাবশেষ কিন্তু পেয়েছিল, হারাপ্পার চাপা পড়ে যাওয়া ধ্বংসাবশেষ কিন্তু আবিষ্কার করেছিল। অ্যাজ দে ব্রাস্ট অ্যাওয়ে
layers of dust and sand, they found Aru's world again. যখনই they brushed away মানে হচ্ছে রিমুভ করা, রিমুভ সামথিং, ঠিক আছে। যখনই তারা রিমুভ করলো লেয়ার্স, যে আস্তরণ ছিল ডাস্টের, ধুলোর এবং স্যান্ডের, বালির আস্তরণগুলো যখন তারা সরিয়ে ফেললো, দে ফাউন্ড, তারা খুঁজে পেল, ফাইন্ড এর সেকেন্ড ফর্ম, তারা খুঁজে পেল অরুর কিন্তু বিশ্বকে আবারও খুঁজে পেল, ঠিক আছে। দ্য সেম, সে একই, স্ট্রিট, সে একই রাস্তা, ড্রেনস, সেই নর্মদা, পটস, পাত্র, অ্যান্ড টয়েস এবং খেলনা। দ্য লস্ট সিটি, হারিয়ে যাওয়া শহর, হ্যাড কাম ব্যাক টু লাইফ, আবার কিন্তু তার জীবনে ফিরে এসেছে, পুনরুজ্জীবিত হয়েছে। টেলিং ইটস স্টোরি, তার স্টোরিকে বলার জন্য। অফ হিউম্যান ব্রিলিয়ান্স, মানব যে প্রতিভা বলতে পারি, মানব যে বুদ্ধিমত্তা, ব্রিলিয়ান্স প্রতিভা কিন্তু গল্প বলার জন্য। অ্যান্ড সাইলেন্ট মিস্ট্রি, এবং নীরব রহস্য, ঠিক আছে। মরাল, নীতিকথা, সিভিলাইজেশন মে ফেড, অর্থাৎ বিভিন্ন সভ্যতা, সিভিলাইজেশন ফেড হয়ে যেতে পারে, বিলীন হয়ে যেতে পারে, বাট দ্য স্পিরিট অফ ক্রিয়েটিভিটি, কিন্তু এই ক্রিয়েটিভিটির যে সত্তা, ঠিক আছে, ক্রিয়েটিভিটির সত্তা, সৃজনশীলতার যে সত্তা, হার্ড ওয়ার্কের যে সত্তা, কঠোর পরিশ্রমের যে সত্তা, অ্যান্ড ইউনিটি, এবং ঐক্যের যে সত্তা, এটা লিভস অন ফরএভার, এটা কিন্তু চিরজীবন কিন্তু বেঁচে থাকে বা জিন্দা থাকে, এটা কিন্তু থেকে যায়। ওকে, সাম ডিফিকাল্ট ওয়ার্ডস দেখো। সিভিলাইজেশন মানে কি? সভ্যতা, ঠিক আছে। আর্কিওলজিস্ট মানে প্রত্নতত্ত্ববিদ। গ্রেনারি মানে হচ্ছে শস্যগার। ট্রেডার্স মানে হচ্ছে ব্যবসায়ী, ঠিক আছে, বিজনেসম্যান। পিউরিফাই মানে কি? পরিশুদ্ধ করা। পিউরিফাইড অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা যেতে পারে, যেটা পরিশুদ্ধ মানে হবে, মানে এটা। প্রেশাস মানে হচ্ছে মূল্যবান। অ্যাবান্ডন্ড মানে হচ্ছে পরিত্যক্ত। তাহলে এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, মানে ভিতরি অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে ভার্ব হিসাবে ইউজ করা যায়, তখন সেটাকে বলতে হবে অ্যাবান্ডন, ঠিক আছে। তো অ্যাবান্ডন্ড এটা পরিত্যক্ত হিসাবে ইউজ করা হয়েছে। রুইন্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ। ব্রিলিয়ান্স মানে হচ্ছে দীপ্তি বা মেধা। ওকে, তারপরে দেখো অর্গানাইজেশন মানে বিভিন্ন সংগঠন হতে পারে অর্গানাইজেশন। অনেস্টি মানে হচ্ছে সততা, আর স্পিরিট মানে হচ্ছে আত্মা, মনোভাব, সত্তা, ঠিক আছে, এরকম বলা যেতে পারে। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের স্টোরি। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো সেটা কমেন্টে জানিও অবশ্যই। টেলিগ্রামে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো, তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ফ্রেন্ডস, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ফ্রেন্ডস।